আমি এজন্য বলি যদি সত্য কথা কই, আরে মাসকুলার কিছু লোকে সকালে বলবে দোহারি হুজুর ভালো মানুষ নয়, যদি হক কথা কই আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক জঙ্গি বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে যায়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে যায়। লা ইলাহা لا إله إلا الله 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 এখানে স্টেজে চা রেডি রাখবে সব সময়। বাবা আমি কি সামনে আগাবো? আমি শোনেন, ঘর ছাইতে গেলে আগে ছাউনি দেওয়া লাগে না আগে মটকা মারতে কথা হয় না? আগে ছাউনি দেওয়া লাগে না, আর লাস্টে মটকা মারতে হয়। এখন আপনারা বলেন তো ছাউনির দাম বেশি না মটকার দাম বেশি? মটকার দাম বেশি, কারণ সারাদিন যদি ছাউনি দেন ওপরে যদি মটকা না বাড়েন আপনার ঘর সব পানিতে ভেসে যাবে। কথা বলে না ঠিক কিনা? আমি এখন ছাউনি দিচ্ছি, লাস্টে যেই মটকা মারবো এই মটকা মারা পর্যন্ত আপনারা আছেন? কারা কারা আছেন দেখি হাত তুলে দেখান তো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই একদম স্লোগান দেন না, যুবকরা কই? এখানে যুবক নাই, স্লোগান দেন দেন কই? এই তোরা একজন বল আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সরে সরে চলো। আল হাদিসের আলো, সরে সরে চলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আল্লাহু আকবার। কে বলে একটা খুলেছি? আমি কি ওয়াজে যাবো? কথা কয় না, ওয়াজে কি যাবো? সামনে কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধু না পা দিছি, এরপরে দেব অ্যান্টিবায়োটিক। খাবেন তো? কথা কয় না, খাবেন তো? কারণ দেখবেন এখন যদি জ্বর হয় ডাক্তারের কাছে যদি রোগী যায় তাহলে দেখবেন রোগী বলে ভাই দ্রুত এমন ওষুধ দেন যেন কালকে এই কাজ করতে পারি, আমার ধান খেতে পড়ি রয়েছে, এক সপ্তাহ কোর্স মারার সময় নেই। ডাক্তার তখন বলে আচ্ছা ঠিক আছে, এই নেন 3টি অ্যান্টিবায়োটিক দিলাম, 3 বেলা মেরি দেবেন, কালকে থেকে কাজ করতে পারবেন। কথা বল না আমার ভাইরা, আমি এক সপ্তাহ কোর্স দেব না, আমি ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে চাই যেন সকাল থেকে কাজে লাগে। ঠিক ঠিক তাই না? দেখেছেন কথার মধ্যে যে কথা গোপন করতেছে। আমি বলতে কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? বলতে ঠিক 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 ঠিক, মানে ডাইরেক্ট কথাটা বলবে না। আপনি জোরে বলেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট, ওই দেখেন বলবে না। দেখেন বলেন না না, ও বললে হবে, আমি যা বলবো তাই। ডাইরেক্ট না ইনডাইরেক্ট, কথা বলে না ঠিক কিনা? ঠিক কিনা? মানে কত বড় চালাক চিন্তা করেন। আমার বাম পাশে বসি, আমি বলতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট, বলতে ঠিক 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 ঠিক, মানে ডাইরেক্ট কথাটা বলবে না। সালাম সাক্ষীর আল্লাহ। বাবা কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত হাজির, প্রাণ প্রিয় বন্ধুরা, আমার কথা ছিল কোন জায়গায়? কি বলছিলাম? সম্মানিত হাজির, প্রাণ প্রিয় বন্ধু, তাহলে আমি
আপনাদেরকে বলছিলাম বিনা ভোটে বিনা কারণে আপনি সমাজের নেতা হইয়া যাবেন, যেমন নেতা হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আমার ভাইরা, কিন্তু নেতা যদি হতে চান বর্তমান সময়ে ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতন নেতা হন, যিনি ডাইরেক্ট বলেছে এই বেনজির হকের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না, কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন তার বিরুদ্ধে কথা বলেছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আজকের বাংলার জমিনের মধ্যে গত 2 দিন আগের কথা, কয়দিন আগের কথা? 2 দিন। 2 দিন আগের কথা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বে, ওরা নামাজ পড়তে দেয়নি হারামির দল। ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুল হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের নামে হল আছে। অথচ আমার বাংলাদেশে মুসলমান কান্ট্রিতে ইস্তেসকার নামাজ পড়া হবে, ওরা বাধা দিয়েছে। রমজান মাসে ইফতারি পার্টি করবে, ওরা বাধা দিয়েছে। আমার বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার ঢোকাই দিয়েছে, আমার বইয়ের মধ্যে বলেছে হিজাব স্পষ্ট না চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। তার মানে বোঝা গেল এখান থেকে মাত্র কয়েক বছর আগে সেই মুসলমান ধর্মের কিতাবের মধ্যে ইসলাম নামক জিনিস ছিল, কোরআন নামক জিনিস ছিল, ধর্মীয় শিক্ষা ছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, এখন সেই ধর্ম শিক্ষা আমাদের ধর্ম থেকে বাদ দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাইরা, সামনে এমন দিন আসবে, এমন দিন আসবে এই মাহফিল করতে দিবে না। কথা বলে না, কথা বলে না। সামনে এমন দিন আসবে আলেমদের কণ্ঠ বন্ধ করে দেবে, সামনে এমন দিন আসবে মাথায় আপনি টুপি রাখতে পারবেন না, সামনে এমন দিন আসবে মুখের মধ্যে দাড়ি রাখতে পারবেন না, সামনে এমন দিন আসবে মসজিদে নামাজ পড়তে পারবেন না। আমি আপনাদেরকে বলি, এই জন্য বলি চরমনাই নয়, আমি চরমনাই নই, আমি হেফাজত নই, আমি সব দলের ওয়াজ করতে পারি। কথা পাই না, কথা। আপনারা কি মনে করেন? কিন্তু আপনি যদি আমার কোন হুজুর সরমনায় ওয়াজ করা লাগবে আমি পারি, যদি কোন হুজুর খোকা হুজুরের ওয়াজ করতে পারা লাগবে আমি পারি, যদি বলেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি, যদি আপনারা আমার কণ্ঠ ফজলুল হোসেন ভৈরবীর কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি, যদি বলেন কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি। আমার প্রশ্ন হলো, এই যতগুলো হুজুরের নাম বললাম এরা সবাই তো আলেম, সবাই তো আলেম, সবাই তো আলেম, কিন্তু আমার ভাইরা ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার জন্য বাংলাদেশের সব হুজুররা এক কাতারে মিলে গেল। এই এক কাতারে মিলে যদি আপনি বৃষ্টির জন্য দোয়া করতে পারেন, এই দোয়াটা যদি এখন না করে, এখান থেকে কোরআনের পাখি আল্লামা সাইদির ইন্তেকালের আগে যদি সব আলেমরা এইরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লামা সাইদিকে হাসপাতালে মরানা পড়া। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? কিন্তু আমরা দোয়া করতে পারি না কেন? সরমনার লোক যেখানে আসছে ওইখানে সরমনার মুরিদানরা সবাই গেছে। কথা বলেন? সরমনার বাকি দলের লোক কেউ যায়নি। সরমনা পীর সাহেব বসে আস্তে আস্তে করে আল্লাহুম্মা আমিন। এই আমার বান্দা, ওই কবরের কথা একটু চিন্তা করো। এই বান্দারে, ওই মাওলারে একটু ভয় কর, ওই মাওলারে একটু ভয় কর। কথা বলেন আপনারা? কথা বলেন? আপনি সেখানে গেছেন, সেখানে সরমনার ওয়াজ শুনছেন, আর এক জায়গায় ওয়াজ শুনতে গেছেন, সেখানে আর এক হুজুর আসছে ওয়াজ করতে, সেই ওয়াজ আপনি শুনছেন। এটা আমি লাস্টে বলছি, তার আগে আমি যে ওয়াজ করছিলাম সেইটা বলি। তাহলে আমার মুসলমান ভাইরা, যেইখানে যেই ওয়াজ, ওইখানে ওই ওয়াজ দিয়ে আপনি পার পেয়ে গেছেন, কিন্তু আপনি কোরআনের হক কথাগুলি গোপন করলে আমার আল্লাহ বলল মসজিদের ইমামেরা আজকের হক কথা বলে না, এই জন্য বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। কথা বলে না কারো? ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদের কমিটি বলে হুজুর সময় কিন্তু খারাপ, হক কথা বেশি বলা যাবে না, অথচ আল্লাহ বলছেন হক কথা যারা বলবে না, এক নম্বরে আমি আল্লাহ ওদেরকে অভিশাপ দিলাম, এক নম্বরে আমি আল্লাহ ওদেরকে অভিশাপ দিলাম। আল্লাহ
আল্লাহ কুরআনুল কারীমের 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিলাম, তারা বাস্তব প্রমাণ হইল। দুবাই নাম শুনছেন আপনারা? হ্যাঁ বলেন। দুবাই সরকার এখান থেকে কিছুদিন আগে মাত্র সপ্তাহখানেক হবে দুবাইয়ের মধ্যে বিশাল বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতে পয়েন্ট নিয়েছিলাম যে আমাদের উপরে এত গরম, এত বিপদ, এত গজব আসতেছে কেন? এটা আমাদের হাতের কামাই না কেন? এটা আমাদের হাতের কামাই। তার বাস্তব প্রমাণ বর্তমান দুবাই এই হারামজাদারা কত খারাপ চিন্তা করেন। হারামজাদা বললাম কেন খেয়াল করেন, যার বাপের পরিচয় নেই, যার মার পরিচয় নেই, তাকেই বলে হারামজাদা। আমার ভাইয়েরা, এই দুবাইয়ের বুকে 90% মুসলমান বাস করে। ওই দুবাইয়ের বুকে এখন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেখানে আমার নবীর কদম মোবারক পড়েছে আরব আমিরাতে। সেই দুবাইয়ের এত পৃথিবীর ধনী যতগুলি রাষ্ট্র আছে, তার মধ্যে অন্যতম রাষ্ট্রের নাম হচ্ছে দুবাই। এখন কোরআন শরীফ থেকে দলিল না, আমি দুবাইয়ের কাছে প্রশ্ন করলাম, হুজুর আমার বাংলাদেশ তো এত ধনী না, দুবাই কেন এত ধনী? আমার আল্লাহ কোরআন শরীফের 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, তোদের নবী ইব্রাহিম দোয়া করেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা আয়াত নম্বর 126। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলে, ইব্রাহিম নবী দোয়া করেছিল, এই জনপদকে আল্লাহ তুমি নিয়ামতে ভরপুর করে দাও। আজকে যে ইব্রাহিম নবীর তোমার বরকতে দুবাই ধনী রাষ্ট্র হয়েছে, সেই দুবাইয়ের মতন জায়গায় পৃথিবীর সর্ববৃহৎ মন্দির ওই হারামজাদারা বানাইছে। কথা বলেন না আপনারা? আর সেই মন্দির উদ্বোধন করছে নরেন্দ্র মোদী। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইবার খেয়াল করে শুনেন আমার বন্ধুরে, ওই দুবাইয়ের মধ্যে বিপদ আসলো কেন? আল্লাহর দেওয়া বৃষ্টি। আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম ভারতে ওয়াজ করতে, যখন বিমানে যাচ্ছিলাম মেঘের ওপর দিয়ে আমি যাচ্ছিলাম, মেঘের ওপর দিয়ে প্লেন যাই, ওই যে জমাটবদ্ধ যে মেঘগুলা থাকে, আমার আল্লাহ কয় আমি মিকাইলের মাধ্যমে আমি বৃষ্টি দেব তোমাদেরকে। মিকাইল তো বৃষ্টি দেয় কোন ফেরেশতা? মিকাইল না? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বৃষ্টি দেব। দুবাই সরকার বলল, না না না, আমরা মানি না, মানব না, মানতে পারি না, ওইভাবে আমরা বৃষ্টি নেব না। কই কেমনে নিবি? ওরা একটা বৈদ্যুতিক আবিষ্কার করলো, গ্যাস বিস্ফোরণ দিল, এরপরে ক্লাউড সেটিং করলো, এরপরে আঘাত করে মেঘের উপরে আঘাত করে আল্লাহর পরে পাল্লা দিয়া তারা বৃষ্টি নামানোর চেষ্টা করলো। এইবার সবার কাছে জানতে চাই, আমার আল্লাহর পাওয়ার যেখানে, আল্লাহর পাওয়ারের উপরে পৃথিবীর কোন পাওয়ার কি চলে? এইটা হাত ধরে বলে না কেন চলে? আল্লাহর পাওয়ারের উপরে কোন পাওয়ার চলে না, চলে না, চলে না, চলে না। দুবাই সরকার ক্লাব সেটিং করে ওই বৃষ্টির যে বিশাল বড় ভূখণ্ড, বিশাল বড় জমাটবদ্ধ পানি, ওর উপরে ক্লাব সেটিং এর মাধ্যমে আঘাত করলো। সেই মাত্র আঘাত করছে, আমার আল্লাহ কয় আমি আল্লাহর শক্তিকে দ্বারা পাল্লা দিয়া উল্টো শক্তি তৈরি করে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করে। আমি আল্লাহর সঙ্গে তারা শিরিক করে, আর যারা শিরিক করে কুরআনুল কারীমে 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল লুকমান আয়াত নম্বর 13, ডান হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ দিয়ে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ দিয়ে বললাম শিরিক হচ্ছে জুলুম, শিরিক হচ্ছে জুলুম। এরপরে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বললেন, যারা কি করবে, আমি আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেবে, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম ওর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওর জন্য হারাম হয়ে যাবে, ও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেন পারবে না? কয় ও শিরিক করেছে। দুবাই সরকার শিরিক
শিরিক করেছে, আল্লাহর ক্ষমতার বাইরে উল্টা দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছে। যেই দুবাই কোটি টাকা ব্যবহার করে গাড়ি, বিশাল বাড়ি, এক সেকেন্ডে নয় কয়েক মিনিটের ভিতরেই আমার আল্লাহ এত বৃষ্টি দিছে রে, দুবাইয়ের কোটি টাকার গাড়ি এখন পানির নিচে। যারা কোনোদিন পানিতে মাটিতে পা দেয় না, তারা আজকে পানির মধ্যে ভাসতেছে। আল্লাহর সঙ্গে পারবে না, এই জোরে কোন পারবে? আল্লাহর সঙ্গে পারবে না। এরাই নরেন্দ্র মোদীর বাচ্চা। তুই মনে করেছিস তুইও পারবি? পারবে না। ভারতের বাবরি মসজিদ তুই ভেঙেছিস, কথা বলে না, কথা বলে ভেঙেছে না? অলরেডি ক্ষমতা চলতেছে, খেয়াল করেন, শোনেন, অলরেডি চলতেছে। আল্লাহর সঙ্গে যেমন দুবাই পাল্লা দেশে, আল্লাহ উল্টা কিলাউট সেটিং এমন বৃষ্টি দেশে। দুবাই সরকার বলতেছে ৭৫ বছরের ইতিহাসে এমন বৃষ্টি আর কোনোদিন হয় না। এমন বৃষ্টি ৭৫ বছরের ইতিহাসে হয় নাই। এখন বলবেন হুজুর দুবাইতে এত বৃষ্টি হইল কেন? ওরা জিনা করে, আপনারা খবর রাখেন না? ওরা মদের লাইসেন্স দেয়, ওরা মদ খায় প্রকাশ্যে, ওরা নারী নিয়ে ফুর্তি করে প্রকাশ্যে। এই জন্য ওদের গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে। এইবার আমি বাংলাদেশের সাক্ষীরা মাসকুলার ভাইদের কাছে জানতে চাই, দুবাই যদি মদ খাবার কারণে, নারী নিয়ে ফুর্তি করার কারণে যদি দুবাই সরকারের উপরে আল্লাহর গজব আসে, আমাদের বাংলাদেশে মদ চলে না? চলে না? এখন হাত চলে বলেন চলে না? চলে না? আমাদের বাংলাদেশে মদ চলে। একদিকে প্রশাসন বলতেছে তুই মদ খাইছিস, কয় হ্যাঁ, ওরা ধরে নিয়ে হাজতের মধ্যে দিয়েছে। বললাম 3 দিন পরে দেখি ও মাল বাড়ি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই লোকটা ধর্ষণ করেছে, বুঝানোর জন্য বলছি। চাচা মনে করেন ধর্ষণ করেছে, চাচারে জেলখানায় নিয়ে গেছে। ওপর থেকে 5 দিন 10 দিন পরে চাচা আবার বাড়িতে ফিরে আসছে। কথা বলে না কেন আপনারা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন তো এটা নয়। আল্লাহর আইন হইল যদি কোনো ব্যক্তি জিনা করে গো, কুরআনুল কারীম 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর 2 নম্বর আয়াত। দুইটা হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কোরআনের আইন, যদি কোনো অবিবাহিত ছেলে জিনা করে, ধর্ষণ করে, ওকে 100 বেত্রাঘাত করো। আর যদি কোনো বিবাহিত ছেলে ধর্ষণ করে, জিনা করে, পাথর মেরে তাকে ওইখানে হত্যা করো। এইবার আপনাদের কাছে জানতে চাই এই আইনটা কার? আর যখন আইনটা কার? তাহলে আল্লাহর আইন, জিনা করলে তাকে হত্যা করতে হবে। বাংলাদেশের আইন, মদের লাইসেন্স আছে বাংলাদেশে বেশি দূরে নয়। আপনারা ঢাকাতে গেছেন, গেছেন? একটু কথা বলেন, বলেন। ঢাকাতে গেছেন, পাটুরিয়া ফেরিঘাট চেনেন? আরে কথা বলেন না। পাটুরিয়া ফেরিঘাট চেনেন? আপনারা পাটুরিয়া ফেরিঘাট চেনেন? ওই পাটুরিয়া ফেরিঘাটে একটা বেশ্যাখানায় আছে, এইটা কি শুনেছেন কোনদিন? ওইখানে বেশ্যাখানা পতিতালয় আছে। আমার বাংলাদেশের ঢাকা নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কে নারী পুরুষের জন্য একটা বিশাল পতিতালয় আছে। এরপরে ঢাকার ডাক সেন্টারে অন্ধকার কূপের মধ্যে একটা হোটেল আছে, ওইখানে জিনা হয়। আমার ভাইরা, প্রশাসন একদিক থেকে বলে আপনারা জিনা করবেন না, প্রশাসন একদিক থেকে বলে আপনারা টেন্ডারবাজি করবেন না, প্রশাসন একদিক থেকে বলে আপনারা ধর্ষণ করবেন না। আর অপর দিকে বাংলাদেশের বেশ্যাখানাগুলো অনুমতি দিয়ে রাখছে। তাতে কি বন্ধ হবে? এই জোরে পাই না, বন্ধ হবে?
বন্ধ হবে না, হবে না, হবে না। আল্লাহ কসম দিতে যেমন ওই দুবাই সরকারের উপরে অতি সত্তর যদি বাংলাদেশের জমিন থেকে এই পতিতালয়গুলো বন্ধ করা না হয়, আর এই সাতক্ষীরার মন্টুর বাগান ছিল একটা জায়গায়, এই মন্টুর বাগানেও আপনারা দেখবেন ছেলে এবং মেয়ে জোড়াই জোড়াই মতো এই কথা বলো না কারো ঠিক কিনা বলেন? এই জোড়াই জোড়াই মন্টুর বাগান, এইটারে আপনাদের সহজ ভাষায় বোঝার জন্য একেবারে স্টাইল ভাষায় বলেন মুজাফফর গার্ডেন। তুই গেছিস? তুই গেছিস? সত্যি কথা কর, তুই বললি কেন এখন আস? ও ঘুরিস, মাল ঘুরিস, তাহলে চিন্তা কর ওইটুকুন যন্ত্র ও মন্টুর বাগানে ঘুরিস, তাহলে দেশটা এখন কোথায় গেছে চিন্তা করেন। আমি করতেছি ওয়াজ, ও বলতেছি এখনো আছে, তার মানে ও ঘুরিয়ে আইছে নিশ্চিত। আরে মুসলমান ভাইরা, দুবাই রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? দুবাই সরকারের উপরে গজব আসলো নরেন্দ্র মোদীর দিয়া। আপনারা মনে করতেছেন নরেন্দ্র মোদী বাঁচবে? বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ওই নরেন্দ্র মোদীও বাঁচতে পারে না। বাবরি মসজিদ যেদিন ভেঙ্গেছে, সর্বপ্রথম যে ভেঙ্গেছিল ওর নাম ছিল আমার ভাইরা বালবীর সিং। বালবীর সিং একটা ইট নিছিল, ইট নিয়ে বগলের মধ্যে এইরকম করে নিছে, আর গোটা পৃথিবীর দিকে হাত নাড়াইয়া নাড়াইয়া কইছিল, এ পৃথিবীর মুসলমান, আমি তোমাদেরকে বলছি আমি মুসলমানদের ঘৃণা করি, আমি মুসলমানদেরকে ঘৃণা করি, আমি মুসলমানদেরকে নিষ্ঠুর মনে করি। এ মুসলমান তোমরা শোনো, আমি বাবরি মসজিদের প্রথম ইটখানা ভেঙ্গেছি, এই দেখো পৃথিবীর সবাই আমাকে বাহবা দিবে। আমার আল্লাহ তাই বালবীর দুবাই পারে নাই, রোম পারে নাই, জর্জ ডব্লিউ বুশ পারে নাই, ডোনাল্ড ট্রাম্প পারে নাই, বারাক ওবামা পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই। বালবীর সিং যখন ইটখানা প্রথম ইটখানা খুললো, পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেল, কিন্তু আমার আল্লাহ কই খেলা তো এইবার হবে। যেই মাত্র বাড়ির মধ্যে ঢুকছে, বালবীর সিং এর মা বলে, তোর মতন কুলাঙ্গার সন্তান রে আমি তার পুত্র করলাম। বলে কেন? আমি হিন্দু হতে পারি, তোর বাবা হিন্দু হতে পারে, কিন্তু তোর মতন কুলাঙ্গার সন্তান আমি দেখবো না। কয় কেন মা? কয় তুই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যেই আল্লাহ, সেই খোদার ঘরে তুই আঘাত করেছিস, তোর মতন কুলাঙ্গার সন্তানকে আমি ত্যায্য পুত্র করলাম। আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সবাই যদি আপনার জায়গা দেয়, আপনার আপন মা এবং বাবা যদি আপনাকে দাঁড়িয়ে দেয়, আপনার কোনো মূল্য আছে? একটু হাত তুলে বলেন মূল্য আছে? আরো যখন মূল্য আছে? কোনো মূল্য নাই। বালবীর সিং চিন্তায় পড়ে গেল, আমি বাবরি মসজিদ ভেঙেছি, কোথায় আমাকে সবাই বাহবা দিবে, কিন্তু সবাই তো দিল বাহবা, আমার মা তো আমাকে দাঁড়িয়ে দিল। বালবীর সিং দু চোখের পানি ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ওই অজানা পথে পাড়ি দিল। অজানা পথে পাড়ি দিতে দিতে 1991 সালের কথা বলছি, 91 সালের কথা বলছি, যাইতে 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 দীর্ঘ 6 মাস পথের পরে পথ, পথের পরে পথ বালবীর সিং হাঁটছে, তার মাথায় কাজ করে না। কিরে, পৃথিবীর সবাই আমাকে বাহবা দিল, সব হিন্দুরা আমাকে বাহবা দিচ্ছে, আমি বাবরি মসজিদ ভেঙেছি, অথচ আমার মা আমাকে জায়গা দিল না। কারণটা কি? ওর ভুল যখন বুঝতে পারলো, মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, ইতিমধ্যে হঠাৎ করে মসজিদ থেকে আসরের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বালবীর সিংহের মাথা টনক নড়ে গেছে। ও মসজিদের পাশ দিয়ে ইমাম সাহেবের হুজুরের কাছে জুতাটা খুলে যাইয়া ইমাম সাহেবের হাতখানা ধরছে। হুজুর, আমার বগলের মধ্যে
এটা কি দেখছেন? কয় হ দেখছি। কয় কি? এটা ইট। ইট। কয় কোন জায়গায় ইট? কয় এটা হচ্ছে ওই বাবরি মসজিদের প্রথম ইটখানা আমি ভেঙেছিলাম, যেইখানে নরেন্দ্র মোদী মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, সেই মসজিদের ইটখানা আমি ভেঙেছিলাম, এই সেই ইট। কয় তুমি সেই বালবীর? কয় হ হুজুর, আমি এসেছি, এই ইটখানা নেন, আপনার কাছে জমা দিলাম, আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া। সুবহানাল্লাহ। আর হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় বন্ধুরা, বলবীর সিংহ মসজিদের ইমামের কাছে যাইয়া মসজিদের ইমামের কাছে কালেমা পড়ে নিল। কালেমা পড়ে যখন মুসলমান হয়েছে, মসজিদের ইমামের নাম ছিল মাওলানা আব্দুল করিম। নাম কি বললাম? মাওলানা আব্দুল করিম। মাওলানা আব্দুল করিম ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি মুসলমান হয়েছ, কিন্তু তোমার পাপের তো প্রায়শ্চিত্ত হবে না। বলে কি করলে হবে? বলে আমি বলবীর সিং, আমার নাম আজকের থেকে আমির রেখে দিলেন আপনি। আমি ওয়াদা করলাম আমার ইন্তেকালের আগে আমি এই ভারতের বুকে আমি 100 মসজিদ বানায়া মরতে চাই। কয়শো মসজিদ? আরো জোরে কার কয়শো? 100 মসজিদ বানায়া মরতে চাই। 1992 সালে বলবীর সিং যখন মুসলমান হলো, ওর নাম রাখা হলো আমি। ও 90টা মসজিদ বানাইছে। কয়টা? আমার আল্লাহ দেখেন কেমন খেলা খেলে। নরেন্দ্র মোদী এই হারামি আমাদের দোস্ত। আমাদের কি? আমাদের কি? আমাদের দোস্ত, মানে বন্ধু, আমাদের বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়ে কই, শোনো নরেন্দ্র মোদী, তুই মসজিদ ভেঙেছিস একটা, আর তোর দোস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিয়া আমি আল্লাহ বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাঙছে কয়টা? হয় না জোরে কন, আর জোরে কন, কয়টা মসজিদ ভাঙছে? একটা। আমার আল্লাহ বাংলাদেশে বানাইছে কয়টা? 560টা মডেল মসজিদ বানাইছে। আবার মুসলমান ভাইরা, বলবীর সিংহ বলল 2018 সালে সে মারা গেল। 2018 সালে মারা যাওয়ার পরে ইন্তেকালের একদিন আগে তিনি বার্তা দিয়ে গেলেন, আমি আমার জীবনে সবকিছু পারি নাই, আমি 100 মসজিদ বানাইতে চাইছিলাম, পারলাম না, আমি 90টা মসজিদ বানিয়েছি। ও দুনিয়ার মুসলমান, আমি বলবীর সিং বলে গেলাম, তোমরা যদি দুনিয়ায় শান্তি নিয়ে বাঁচতে চাও আর পরকালের জীবন জিন্দেগি ভাবা করতে চাও, কোনদিন মুসলমানের কলিজায় আঘাত দিও না। আমার ভাইরা, এইবার বলবীর সিং মারা গেল 2018 সালে। কয় সালে? 2018 সালে। এখন মোদির তো বিচার হয়নি। মোদির হয়েছে? কথা বলে না, যারা কথা বলবেন না মনে করবো মোদির দলে। মোদির বিচার হয়েছে? আরো জোরে গান হাত করে বল, হয়েছে? মোদির বিচার হয় নাই। মোদির বিচার কে করবে? আল্লাহ। মোদির বিচার কে করবে? আল্লাহ। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা